আজকে রান্না করব আমি দু রকমের মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এটা কি মাছ জানি না, ভোলা মাছ নাকি বুঝতে পারছি না। এই দু রকমের মাছ আজকে রান্না করব। এই দেখো মাছের এবার পড়ে যাচ্ছে। এই যে কি মাছ কে জানে, তোমরা কমেন্ট করে জানাবে তো কি মাছ। আমার মনে হচ্ছে ভোলা মাছ, বড় সাইজের। তো এই ভোলা মাছ করব আর চিংড়ি মাছ করব, এই দুটো রান্না করব। তার জন্য এখন মশলাপাতি সব রেডি করে নেব। আরও তো এর সাথে আছে সবজি করতে হবে। সবজি করলা ভাজা করব, মানে উচ্ছে ভাজা করব, আর একটা কি করা যায় দেখি। তো এখন সব কাটাকাটি করে নেই। মাছটা ধুয়ে নিয়ে এসেছি, মাছ ধুয়ে রেখেছি। এখন সব কাটাকাটি করে তারপরে রান্নাটা বসাবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সব কিছু নিয়ে কাটতে বসে পড়েছি। এখন সব কাটাকাটি করে রেডি করে তারপরে রান্নাটা বসাবো। উচ্ছেটা আগে কেটে নেই। একা হাতে করা এত রকম আইটেম, অনেকটা সময় লেগে যায়। উচ্ছে কেটে উচ্ছেটা ভাজা বসাবো। তারপরে এই শালগম কাটবো, শালগম আলু দিয়ে একটা তরকারি হবে, উচ্ছে ভাজা হবে। দুটো নিরামিষ আইটেম করব আর দুটো মাছের আইটেম করবো আজকে। শালগম আলু কেটে নিয়েছি, উচ্ছে ভাজার জন্য উচ্ছে ভাজা করব, পাতলা পাতলা করে কেটে নিয়েছি উচ্ছে ভাজা। শালগম আলু দিয়ে একটা তরকারি হবে, আর তো মাছ আছে। এখন মাছের জন্য আর বাকি রইল পেঁয়াজ। চিংড়ি মাছের জন্য পেঁয়াজ কেটে নেব। শালগমের তরকারিটা আমি কুকারে দিয়ে দিয়েছি। কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর ভালো লাগে খেতে। কুকার শালগম রান্না করলে গলে যায় ভালো। কড়াইতে অনেক সময় ধরে রান্না করতে হয়, অনেক সময় লাগে। সব কিছু দিয়ে কষায় একসাথে ঝোল দিয়ে বসিয়ে দেবো। এই যে এখন কাঁচা লঙ্কা কেটে দিলাম। আর এই সাইডে আমি উচ্ছে ভাজা বসাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন উচ্ছেটা দিব। উচ্ছের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, লবণ হলুদ দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দেবো। উচ্ছে ভাজা তো হতে লেগে যাবে 1 ঘন্টা। উচ্ছে ভাজা হতে হতে বাকি সব কিছু রান্না হয়ে যাবে। দেখো শালগমের তরকারিটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো এটা হয়ে গেছে, এখন এটা রেখে দেবো। মাছের জন্য দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব ভেজে নিয়েছি। মশলাটা এটা এখন বেটে দেবো। এরকম ভাজা করে রান্না করলে তরকারির ঝোলটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে অনেক। তো এখন মশলাটা আমি বেটে নেবো। দুইটা মাছে এই একই মশলা দিয়ে রান্না হবে আজকে। এই পেঁয়াজ ভাজা এই বাটাটা দিয়ে দুটো মাছই রান্না। গরম হয়ে গেছে, তেলের ভিতর জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো দিয়ে দেবো। হলুদ দিলাম আর লবণ। এখন মাছটা ভালো করে ভেজে নেব। মাছ
মাছ প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এর ভিতর বেটে রাখা মশলা দিয়ে দেবো। 2 চামচের মতো মশলা দিলাম। মশলাটা ভাজা তো, তেমন বেশি না ভাজলেও চলবে। দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু দেবো ধনে জিরের গুঁড়ো, আর তো লবণ হলুদ সব দেওয়া আছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। এখন ধীরে ধীরে জাল হতে থাকুক। এটা মাছটা একটু নাড়াচাড়া দিয়ে দেই। মাছটা ভালো করে লবণ হলুদ এখন আমি মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছের পিসগুলো দিয়ে দেবো এক করে। এখন ভেজে নেবো ভালো করে। মাছ ভাজাটা একটা সাইড হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একটা মাছ ছিল, সেটা এখন ভাজা বসিয়ে দিলাম। হয়ে গেছে, মাছ ভাজা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এতে গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিলাম জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখন দেবো একটা টমেটো। এখন দেবো এই যে মশলা বেটেছিলাম, পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা যা যা ছিল সব ভাজা করে বেটেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দেবো। এখন ভিতরে দেবো লবণ, 1.5 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি তো লঙ্কা বেশি দেবো না, অল্প লঙ্কা দেবো। লঙ্কার গুঁড়ি দিয়েছি 1 চামচের মতন, আর দেবো ধনে জিরের গুঁড়ো একটা 2 চামচ দিলাম। এখন এই সব কিছু ভালো করে ভেজে নেব মশলাটা। তেল ছাড়া পর্যন্ত এখন মশলাটা আমার ভেজে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। আর একটু সময় কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। একটু সময় ফোটার পরে তারপরে দেব মাছ। মাছের জলটা ভালো করে ফুটে গেছে, এখন দিয়ে দেবো ওর ভিতরে মাছ এক এক করে। মাছটা বেশি সময় জ্বালানো যাবে না, অনেকটা নরম মাছ। ভোলা মাছ না কি মাছ নাম তো জানি না, যাই হোক খুব সুন্দর মাছটা, একদম তাজা মাছ। এখন একটু সময় ঢেকে রাখবো। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে বের করে দেখবো কেমন হয়েছে। তরকারিটা কি সুন্দর হয়েছে, দেখো অনেক সুন্দর হয়েছে। আর একটু সময় জাল হলেই হয়ে যাবে। এই দেখো মাছের তরকারিটা আমার রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এই যে শেষে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে, ধনেপাতাটা দিলে আরও একটু ভালো লাগে।
তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো। এরকম আমি যা যা মশলা টশলা দিয়েছি এরকম মশলা এরকম দিয়ে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভীষণ ভালো হয়েছে, দেখতেই ভীষণ সুন্দর হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।